ধন্যবাদ আপনাকে। আজকে হাজিদের নিয়ে প্রথম ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 9টা 45 মিনিটে কিন্তু অবতরণ করার কথা আছে। প্রথম ফ্লাইটটি হচ্ছে সৌদি এয়ারলাইন্সে। তবে আজকে মোট 13টি ফ্লাইট আসার কথা আছে। 13টি ফ্লাইটে 5,434 জন হাজি বাংলাদেশে পৌঁছানোর কথা আছে সৌদি আরব থেকে পবিত্র হজ শেষ করে, এমনটি জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের সূত্র। তবে এখান থেকে আমরা বিমানবন্দর সূত্রে জানতে পেরেছি যে আজকে প্রথম ফ্লাইটটি অবতরণ করার কথা আছে 9টা 45 মিনিটে। এবং আজকে আপনি যে প্রশ্নটি করেছেন কতটি ফ্লাইট আসতে পারে, প্রথম দিনে মোট 13টি ফ্লাইট দেশে ফিরবেন। এতে 5,434 জন হজযাত্রী কিন্তু আসবে। প্রথম ফ্লাইটটির নাম হচ্ছে সৌদি এয়ারলাইন্স SV 5806 ফ্লাইটের মাধ্যমে এই কিন্তু হাজিদের ফেরত আসা শুরু হবে। এছাড়া একটু জানিয়ে রাখি, কিন্তু গত 17 এপ্রিল এই বিএনপি সরকারের প্রথম যে হজ যাত্রাটি ছিল হাজিদের, সেটি কিন্তু খুব ভালোভাবেই তারা সম্পন্ন করেছিলেন। এই 17 এপ্রিল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু হজ ফ্লাইটের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ থেকে হজযাত্রী নিয়ে শেষ ফ্লাইটটি ছিল কিন্তু সৌদি আরবে 21শে মে প্রথম ফ্লাইটটি ছিল না। এবং আজকে অর্থাৎ শুক্রবার সৌদির স্থানীয় সময় রাত 12টা 10 মিনিটে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইটে যে উড়াল দিয়েছে, সেখানে স্থানীয় সময় রাত 12টা 10 মিনিটে সৌদি এয়ারলাইন্স। এই এয়ারলাইন্সটি 9টা 45 মিনিটে বাংলাদেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু অবতরণের কথা আছে। এখন বাজে 7টা 44 মিনিট, তবে আরও 2 ঘন্টা পরে প্রায় অবতরণের কথা আছে। তারপর সকল প্রক্রিয়া, বিমানবন্দরের সকল যে নিয়মকানুন আছে এগুলো শেষ করে কিন্তু 10টা 10:30টার মধ্যে কিন্তু তারা এই বিমানবন্দর থেকে বের হওয়ার কথা আছে। তখন বাকি তথ্য আপনাদেরকে জানাতে পারবো যে হাজিদের কোনো আসতে সমস্যা হয়েছে কিনা, বা তারা কতটা স্বাচ্ছন্দ্যে হজ সকল কার্যক্রম সম্পন্ন করে দেশে ফিরতে পেরেছে। তাহিদ, আপনাকে ধন্যবাদ।